যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই, চতুর্দিকে শত্রুর ছায়ালাভ, সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে, তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি। এর সুযোগ কারা করে দিয়েছে? নাকি জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এবং যারা নাকি এই প্রতিবাদ করেছিল তারাও কিন্তু এই উপদেষ্টার বিরোধিতা করেছে। তার বিভিন্ন দিক থেকে সে আমাদের দেশের জন্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা তার কিন্তু নাই। সারা বাংলাদেশের রাজনৈতিক দলবল থেকে সবাই এর ব্যাপারে খুলেছে তার প্রতিবাদে, আমরাও খুলেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। এটা কিন্তু আমরা আজকে আমাদের সম্মেলন থেকে এইটা আমরা এক কথায় বলবো, এটা আমরা ভালো নজরে দেখি নাই। আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ সুন্দর চলছিল, আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গঠন করব, মানবতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এক কথায় দেশ সুন্দর করার যে প্রত্যয় নিয়ে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে কিছু রাজনৈতিক দল তাদের আচরণগুলো এত বিতর্কিত ছিল যে তাদের আচরণের মাধ্যমে আসলে শত্রুরা কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। আমরা বলবো যে আপনারা কি সেই 15.5 বছর ইতিহাস ভুলে গেছেন? আপনারা কি সেই 53 বছরের বাংলাদেশ ইতিহাস ভুলে গেছেন? আজকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে আগে রক্ষা করব, ইসলামকে রক্ষা করব, মানবতাকে রক্ষা করব, তারপরে আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন আমরা দেখব। কিন্তু এগুলো সংস্কার না করেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি। এটা অত্যন্ত দুঃখ। এই সুযোগে আজকে দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের ব্যবধানে বসতে পারে নাই, চতুর্দিকে শত্রুর ছায়ালাভ, সেখানে তাদেরকে আবার অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন পর্যায়ে আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে, তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি। এর সুযোগ কারা করে দিয়েছে? এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন। আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে, এক কথা আমরা অনেক সময় বলে থাকি, মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রের ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।